জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। বিজ্ঞানীরা বলে থাকেন এই পৃথিবী ঘূর্ণায়মান, সূর্যের চতুর্দিকে ঘুরছে। এটা আমি বিশ্বাস করি না। এই কারণে আমি কোরআনের বিভিন্ন আয়াত দেখেছি। কোরআনের আয়াতে লেখা আছে যে এই পৃথিবী হচ্ছে স্থির, চন্দ্র সূর্য চলমান, আর এই পৃথিবী হচ্ছে সমতল, ফুটবলের মতো গোলাকার নয়। আমি কিছু কোরআনের আয়াত বলবো। সূরা বাকারা 22 নম্বর আয়াত, হিজর 19 নম্বর আয়াত, জুকরুব 10 নম্বর আয়াত, কাফ 7 নম্বর আয়াত, আর আর জারিয়াত 48 নম্বর আয়াত, নাবা 6 নম্বর আয়াত, আর নাজিয়াত 30 নম্বর আয়াত, আল গাশিয়া 20 নম্বর আয়াত, শামস 6 নম্বর আয়াত, নূহ 19 নম্বর আয়াত, আমি কি করিনি ভূমিকে বিছানা, আনকাবুত 56 নম্বর আয়াত, ঝুমার 10 নম্বর আয়াত, তোহা 53 নম্বর আয়াত, নমল 61 নম্বর আয়াত, আল মুমিনুন 64 নম্বর আয়াত, আল মুরসালাত 25 নম্বর আয়াত, আলা 2 নম্বর আয়াত, মুলক 24 নম্বর আয়াত, রদ 3 নম্বর আয়াত, নিসা 97 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে উল্লেখ আছে যে এই পৃথিবী হচ্ছে সমতল, ফুটবলের মতো নয়, বিছানার মতো, গালিচার মতো বলা হয়েছে। এই পৃথিবী যে স্থির, চন্দ্র সূর্য চলমান, এই সম্পর্কে কোরআনে অসংখ্য আয়াত আছে। সেই আয়াতের ভিতরে আমি কিছু আয়াত বলছি। সূরা বাকারা 258 নম্বর আয়াত, শেষ অংশ। এই আয়াত শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই পৃথিবী হচ্ছে স্থির। ইব্রাহিম বললেন, নিশ্চয় তিনি সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে এবং তুমি তাকে পশ্চিম দিক থেকে উদিত করো। এই আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। এখানে সূর্য ওঠা এবং ডোবার ইঙ্গিত করা হয়েছে। এখানে কোথাও বলা হয়নি যে পৃথিবী চলমান। সূরা রদ 2 নম্বর আয়াত, সূরা ইয়াসিন 38 এবং 40 নম্বর আয়াত, আল ঝুমার 5 নম্বর আয়াত, আম্বিয়া 33 নম্বর আয়াত, তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন, সূর্য ও চন্দ্র সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে। তাহলে এখানে বুঝলাম যে আমরা রাত এবং দিন, চন্দ্র এবং সূর্য আবর্তন করে। এখানে আয়াতে বলা হয়নি যে পৃথিবী আবর্তন করে। সূরা ইব্রাহিম 33 নম্বর আয়াত, নাহল 12 নম্বর আয়াত, আল ফুরকান 45 নম্বর আয়াত, রহমান 5 নম্বর আয়াত, সূর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করেছিলেন। এখানে সূর্য এবং চন্দ্রকে কাজে নিযুক্ত করা হয়েছে, এখানে পৃথিবীকে কাজে নিযুক্ত করা হয় নাই। আল ইমরান 190 নম্বর আয়াত, তাকভীর 15 এবং 16 নম্বর আয়াতে উল্লেখ আছে। নবী রাসূল বলছেন, আবু যার গেফারি, তুমি কি জানো সূর্য এখন কোথায় যাচ্ছে? আবু যার গেফারি বললেন, আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। তখন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূর্য এখন আরশের নিচে আল্লাহর উদয়ের অপেক্ষায় আছে। এটা থেকে বোঝা যায় যে পৃথিবীতে সূর্য প্রদক্ষিণ করছে। পৃথিবীতে এই সূরাগুলোতে উল্লেখ আছে পৃথিবী সমতল ও বিছানা বলা হয়েছে, আর এই সূরাগুলোতে উল্লেখ আছে পৃথিবী স্থির। নাহল 15 নম্বর আয়াত, তিনি পৃথিবীর উপর বোঝা রেখেছেন যে কখনো যেন তা তোমাদেরকে নিয়ে হেলে দুলে না পড়ে। হজ 45 নম্বর আয়াত, এই 65 নম্বর আয়াত, নমল 61 নম্বর আয়াত, ফাতির 41 নম্বর আয়াত, লোকমান 10 নম্বর আয়াত, হামিম সেজদা 10 নম্বর আয়াত, কাফ 7 নম্বর আয়াত, মুরসালাত 27 নম্বর আয়াত, নাবা 7 নম্বর আয়াত, আর নাজিয়াত 32 নম্বর আয়াত, আল গাশিয়া 19 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে উল্লেখ আছে পৃথিবী স্থির, পৃথিবী নড়বে বলে আল্লাহ তাআলা পাহাড় পর্বতকে পেরেক স্বরূপ স্থাপন করেছেন। পৃথিবী, ভূমি এবং আকাশ যে উপরে আছে এটা প্রমাণ আছে অনেকগুলো সূরাতে। সূরা বাকারা 22 নম্বর আয়াত, আম্বিয়া 32 নম্বর আয়াত, আল মুমিনুন 64 নম্বর আয়াত, আল গাশিয়া 18 নম্বর আয়াত, রদ 2 নম্বর আয়াত, লোকমান 10 নম্বর আয়াত, আর নাজিয়াত 28 নম্বর আয়াত, সফফাত 6 নম্বর আয়াত, বুরুজ 1 নম্বর আয়াত, হামিম সেজদা তলাক 12 নম্বর আয়াত, আর তারেক 1 2 3 নম্বর আয়াত, মুলক 3 5 নম্বর আয়াত, নূহ 15 16 নম্বর আয়াত, নাবা 12 এবং 13 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে উল্লেখ আছে পৃথিবী হচ্ছে ভূমি এবং আকাশ হচ্ছে ছাদ। রাত দিন যে বিবর্তন হয় কিছু আয়াতে উল্লেখ আছে। সূরা বাকারা 164 নম্বর আয়াত, নূর
আর নাজিয়াত 19 নম্বর আয়াত, ইউনুস 5 এবং 6 নম্বর আয়াত, আল মুমিনুন 61 নম্বর আয়াত, লোকমান 29 নম্বর আয়াত, ঝুমার 5 নম্বর আয়াত, হাদিদ আল শামস 1 2 3 4 নম্বর আয়াত, আল লাইল। এই সূরাগুলোতে উল্লেখ আছে যে রাত দিন যে বিবর্তন হয় এটার উল্লেখ আছে। রহমান 17 নম্বর আয়াত, মারিজ 40 নম্বর আয়াত, মুজাম্মিল 9 নম্বর আয়াত, ইয়াসিন 5 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে উল্লেখ আছে এই পৃথিবীতে দুইবার সূর্য ওঠে এবং দুইবার সূর্য অস্ত যায়। আল্লাহ তাআলা বলছেন আমি 2 উদয়ের ফল এবং 2 অস্তের ফলের মালিক। অর্থাৎ পৃথিবীতে দুইবার সূর্য উদয় এবং দুইবার সূর্য অস্ত দেখা যায়। যেমন আটলান্টিক মহাসাগরের এই দিকে আমরা সূর্য একবার ওঠা দেখি এবং আটলান্টিক মহাসাগরের মাঝখানে একবার ডোবা দেখি। আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশে সেই অংশের লোকজন সেখানে সূর্য ওঠা দেখে এবং পশ্চিম অংশে সূর্য ডোবা দেখে। এই কারণে আমি বলতে পারি যে পৃথিবীতে দুইবার সূর্য উঠে এবং দুবার সূর্য অস্ত যায়। এই আয়াতে তার প্রমাণ আছে। এতে প্রমাণিত হয় যে পৃথিবী স্থির, পৃথিবী গোলাকার, কিন্তু ফুটবলের মতো গোলাকার নয়, সমতল বিছানার মতো, গালিচার মতো গোলাকার। পৃথিবী স্থির অবস্থায় আছে, সূর্য এবং চন্দ্র চলমান অবস্থায় আছে, এটাই প্রমাণিত। আসসালামু আলাইকুম বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।